আল্লাহ রাব্বুল আলামিন বলেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। খেয়াল করেন, আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তো সেই মহান সত্তা, সেই মহান রব, মহান রব্বুল আলামিন। আরসালা রাসূলাহু, যিনি তার রাসূলকে প্রেরণ করেছেন। কেন, কি দিয়ে প্রেরণ করেছেন? এক নম্বর হুদা, হেদায়েতের মহাগ্রন্থ আল কোরআন দিয়ে। আর ওয়াদিনিল হক, সঠিক জীবন ব্যবস্থা, তার নাম কি? ইসলাম। যারা বলেন সঠিক জীবন ব্যবস্থার নাম কি? ইসলাম, দ্বীন হক। আর হুদা, হেদায়েতের মহাগ্রন্থ, কোরআনের আরেক নাম হুদা। এই গ্রন্থ দিয়ে আর দিন দিয়ে আল্লাহর নবীকে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে। কেন? লিইয়ুযহিরাহু আই লিইয়ুগলিবাহু আলাদ দীনি কুল্লিহি, যাতে করে তিনি কায়েম করে দিতে পারেন, প্রতিষ্ঠা করে দিতে পারেন, বিজয়ী করে দিতে পারেন আলাদ দীনি কুল্লিহি। এ পৃথিবীতে অন্য অন্য যত তন্ত্র মন্ত্র আছে, মানব রচিত যত ধর্ম আছে, মানব রচিত যত মতবাদ আছে, মানুষের তৈরি করা যত আইন আর কানুন আছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ মানুষের তৈরি করা মতবাদ, সমাজবাদ মানুষের তৈরি করা মতবাদ, পুঁজিবাদ মানুষের তৈরি করা মতবাদ, এরকম মানুষের তৈরি করা যত মতবাদ আছে, সব মতবাদকে উপেক্ষা করে, সব মতবাদকে ধ্বংস করে আল্লাহর কোরআন যাতে বিজয়ের আসনে বসতে পারে, বিজয়ী করে দিতে পারে, এজন্য আল্লাহর নবীকে পাঠানো হয়েছে। এবার বলেন তো, আল্লাহর দিন কায়েম হোক, কোরআন প্রতিষ্ঠা হোক, কোরআন অনুযায়ী দেশ চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, গোটা দুনিয়া চলুক, এইটা এক শ্রেণীর মানুষ চায় না, এমন মানুষ আছে না নাই? আপনাদের এলাকায় তো নেই, আছে নাকি? আমি আল্লাহর কোরআন দিয়ে বলবো, রাগ করলে আল্লাহর কোরআনের উপরে করতে হবে, আমার উপরে করার কোনো সুযোগ নেই। এবার আল্লাহ তাআলা এর পরের অংশে, আয়াতের শেষ অংশে জানাই দিচ্ছেন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিচ্ছেন এক শ্রেণীর মানুষ থাকবে যারা আল্লাহর দিন কায়েম হোক এটা যারা চাইবে না। আল্লাহর কোরআন ক্ষমতায় গেলে এদের চাঁদাবাজি বন্ধ হবে, আল্লাহর কোরআন ক্ষমতায় গেলে সুদ বন্ধ হবে, আল্লাহর কোরআন ক্ষমতায় গেলে এদের ঘুষ বন্ধ হবে, আল্লাহর কোরআন ক্ষমতায় গেলে এদের টেন্ডারবাজি বন্ধ হবে, আল্লাহর কোরআন ক্ষমতায় গেলে এদের নেতাগিরি পাওয়ারগিরি বন্ধ হয়ে যাবে। এজন্য এক শ্রেণীর মানুষ চাইবে না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, সমাজ চলুক। এরা যারা চাইবে না আল্লাহর কোরআনের ভাষায় ওয়ালাউ কারিহাল মুশরিকুন। ওরা কি? জোরে বলেন ওরা কি? আর জোরে বলেন ওরা কি? আর মুশরিক মারা গেলে মুশরিকের জন্য দোয়া করা। সূরাতুত তাওবা 113 নম্বর আয়াত মনে আছে তো? এই যে একটু আগে বললাম না মুশরিকদের পরিচয় দিব, মুশরিকরা একমাত্র চায় না, কাফের মুশরিকরাও চাইতো না আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, মক্কা চলুক, এটা কাফের মুশরিকরা চাইতো না। এজন্য দাওয়াতি কাজে 4 পদ্ধতিতে তারা প্রথম তাদের অ্যাকশন ছিল 4টি পদ্ধতি বাধা প্রদান করার জন্য। কয়টি? জোরে বলেন না কয়টি? রাগ করতেছেন? এই 4টা পদ্ধতি বলে আলোচনা শেষ করে দেব। আমি টার্গেট নিয়েছিলাম 11টা, চেষ্টা করতেছি 11টার ভিতরে অন্তত মোনাজাত শুরু করার। হয়তো 2-5 মিনিট এদিক ওদিক হবে, রাগ করবেন না তো? এই আল্লাহর দিন কায়েমের জন্য যখন চেষ্টা হবে তখন 4 পদ্ধতিতে বাধা আসবে। কয় পদ্ধতি? আর রহিকুল মাখতুম, আমার কাছে এখন নিয়ে আসলে আমি এখন দেখাই দিতে পারবো। 4 পদ্ধতিতে বাধা প্রদান হবে। আল্লাহর নবীকে এই 4 পদ্ধতি, এই 4টা আইন পাস করার আগে কাফের মুশরিকেরা কি করলো? আল্লাহর নবীর চাচার কাছে যে লোভনীয় লোভনীয় প্রস্তাব দিয়েছে, এগুলো আপনারা জানেন।
ওগো নবীজি, আপনার যদি ক্ষমতার দরকার হয়, এই যে দিন কায়েম, কালেমার দাওয়াত, কোরআনের দাওয়াত, এগুলো যদি ক্ষমতার জন্য হয়, আপনি আসেন, আমরা আপনাকে সবচেয়ে বড় ক্ষমতাধর ব্যক্তি বানায় দেব, আপনি যা বলবেন আমরা তাই শুনবো। এবার আবু জেহেল বলল, মোহাম্মদ, এই যে দিন কায়েম, এই যে লোক জড়ো করা, কালেমার ছায়াতলে লোক নিয়ে আসা, এই লোকজন এনে তোমার যদি টার্গেট থাকে আমি সম্পদ ইনকাম করব, তাহলে তুমি এখন বলো এত কষ্ট করার দরকার নাই, আমরা তোমাকে সবচেয়ে বড় সম্পদশালী বানায় দেব। তোমার যদি টার্গেট থাকে সুন্দরী রমণীদের উপরে যদি লোভ থাকে, নাউজুবিল্লাহি মিন যালিক, তুমি বলো আমরা মক্কার সেরা সুন্দরী রমণীদেরকে ধরে ধরে এনে তোমার কাছে হাজির করব, শুধু দাবি আমাদের একটা, কালেমার দাওয়াত বন্ধ করতে হবে। আল্লাহর নবী বললেন, চাচা এটা তো দেওয়া যায়, ক্ষমতা দেওয়া যায়, তারপরে সম্পদ দেওয়া যায়, আরে সম্পদের জন্যই তো মানুষ এত কিছু করতেছে, এই ক্ষমতার জন্য এত কিছু করতেছে, কথা বলেন ঠিক কিনা? ক্ষমতার জন্য বাপ মাই ভুলে যায়, ক্ষমতার জন্য ইমান বিক্রি করে দিচ্ছে, ঠিক না? ওরা ভুলে গেছে আগের সরকার যখন ছিল তখন ভারতের কথা মতো দেশ চলতো, এখন আর সেই ভারতের কথা মতো দেশ চলে, কারণ ভারত এখন চিন্তায় আছে তার ক্ষমতা কখন যায় কখন যায়। তুমি যে রয়ের এজেন্টগিরি করতেছো বাংলাদেশে এসে, সেই রয়ের এজেন্টগিরি আর চলবে না, কারণ তারাও এখন ভয়ে আছে কখন ক্ষমতা যায় কখন ক্ষমতা যায়। আল্লাহর নবী বলছেন ক্ষমতা তো দেওয়া যায়, সম্পদ দেওয়া যায়, নারী দেওয়া যায়, যেটা দেওয়া যায় না, আমার এক হাতে যদি আকাশের চাঁদ এনে দেওয়া হয় আর এক হাতে যদি আকাশের সূর্য এনে দেওয়া হয়, তাহলে এই কালেমার দাওয়াত থেকে এক চুল পরিমাণ দূরে সরে যেতে রাজি নই। এবার কাফের মুশরিক, টাকওয়ালা, টাকমাথা, বুদ্ধিজীবী, মন্ত্রী পরিষদ সব এক জায়গায় হাজির। তদানীন্তন সময়ের মন্ত্রী পরিষদ, তাদের সংসদ ভবনের নাম একজন বলেন না, দারুন নদওয়া, দারুন নদওয়া, দারুন নদওয়ার বৈঠকে সব এক জায়গায় হাজির। ভালো করে খেয়াল করেন, আমি বলছিলাম আল্লাহর নবীকে সহায়তা করতে হবে, এই সহায়তা করতে গেলে কি কি বাধা আসবে সেটা বলা লাগবে না, শুধু পজিটিভ না, প্রত্যেকটা পজিটিভের একটা নেগেটিভ থাকে, ঠিক না? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তার বিরুদ্ধে কাফেরেরা সংসদ ভবনে মন্ত্রী পরিষদ সব এক জায়গায় নিয়ে 4টা আইন পাশ করলো। জোরে বলেন কয়টা? 1 নম্বর আইন, মুহাম্মাদের যে জনপ্রিয়তা, তার যে সুনাম সুখ্যাতি চতুর্দিকে ছড়িয়ে পড়েছে, মানুষ তার দিকে আকৃষ্ট হচ্ছে, তার চেহারা দেখে পাগল পারা হয়ে যাচ্ছে, মানুষ তার কণ্ঠ শুনে পাগলের মতো ছুটে আসছে কালেমার দিকে। এই মুহাম্মাদের জনপ্রিয়তা কমাতে হবে, মুহাম্মাদের নামে বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা চতুর্দিকে ছড়িয়ে দাও। এবার 1 নাম্বার, বর্তমান সময়েও আলেমদের ইসলামী আন্দোলনের জনপ্রিয়তা কমানোর জন্য 1 নম্বরে তারা চেষ্টা করেছে, কথা বলেন ঠিক কিনা? ওই সময়ে জনপ্রিয়তা কমানোর জন্য মক্কাবাসী আইন পাশ করেছিল, চতুর্দিকে খবর রটিয়ে দাও মুহাম্মদ একজন পাগল, বলেন নাউজুবিল্লাহ। এখন খবর রটিয়ে দিচ্ছে যারা দিন প্রতিষ্ঠার আন্দোলন করতেছে এরা সব মৌলবাদী, কথা বলেন ঠিক কিনা? ওরা বলেছিল মুহাম্মদ জাদুকর, এরা বলেছিল মুহাম্মাদের উত্তরসূরিরা রাজাকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর বিরুদ্ধে তখন তারা বলেছিল মুহাম্মদ কবি, মুহাম্মদ গণক। আর এখন বিভিন্ন রকম পন্থা অবলম্বন করে ধর্ষণকারী সাজিয়ে বিভিন্নভাবে মাসের পর মাস, বছরের পর বছর জেলখানার ভিতরে থেকেও আলেমদের ইসলামী আন্দোলনের সৈনিকদের জনপ্রিয়তা কমানো যায় না, কথা বলেন ঠিক কিনা? ওরা যে আইন পাশ করেছিল, আপনারা বলবেন হুজুর বানায় বানায় বলতেছেন, না, আল্লাহর কোরআন সূরাতুল হিজরের 6 নম্বর আয়াত মালিক আমার জানায় দিচ্ছেন, ওয়াকালু ইয়া আইয়ুহাল্লাযী নুজ্জিলা আলাইহি যিকরু ইন্নাকা লামাজনুন। কাফেরেরা বলতেছে, ওয়াকালু, তারা বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযী, হে মক্কাবাসী শোনো, নুজ্জিলা, যার উপরে কোরআন নাজিল হয়েছে, নুজ্জিলা আলাইহি যিকরু, এই যিকির নামক কোরআন যার উপরে নাজিল হয়েছে, ইন্নাকা লামাজনুন, নিশ্চয় সে একটা পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে কাফেরদের 1 নম্বর চেষ্টা, মুশরিকদের 1 নম্বর আইন, এটা আইন সরাসরি সংসদ ভবন থেকে আইন পাস হচ্ছে।
যে জনপ্রিয়তা কমাতে হবে। জোরে বলেন কি করতে হবে? জনপ্রিয়তা কমিয়ে দিতে হবে। 2 নম্বর আইন, মুহাম্মদ যে কিতাব নিয়ে এসেছে, যে কিতাবের শিক্ষা মানুষকে দিচ্ছে, এই শিক্ষাকে বিকৃত করে দিতে হবে। শিক্ষা কি করতে হবে? বিকৃত করে দিতে হবে। আমাদের 200 বছরের মুসলমানদের শাসনামল নষ্ট করে দিয়েছে। 200 বছর ইংরেজরা ক্ষমতায় থেকে আমাদের ভিতরে আলিয়া কওমিয়ার দ্বন্দ্ব, কোরআন হাদিসের সিলেবাস বাদ দিয়ে সব বিধর্মীদের সিলেবাস ঢুকিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ইংরেজদের সেই প্রোপাগান্ডা বাস্তবায়ন করার জন্য বিগত 17 বছর ধরে চেষ্টা করে সব শেষে তারা আইন পাস করেছে, সব শেষে আমাদের সিলেবাসের ভিতরে ঢুকিয়ে দিয়েছে যে মানুষ তৈরি হয় নাকি বানর থেকে। নাউজুবিল্লাহ বলবেন না? পুরুষ পুরুষে বিবাহ করা যায়, বলেন না নাউজুবিল্লাহ? ট্রান্সজেন্ডার নামক অবৈধ পন্থা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের কিতাবের ভিতরে, বইয়ের ভিতরে তারা ঢুকিয়ে দিয়ে আমাদের ভিতর থেকে ইসলাম শিক্ষাকে দূর করার চেষ্টা চালিয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই শিক্ষা, এই চেষ্টা, এই ছিল ফেরাউনের। যেটা বলেন কার? আরো কথা কয় না কার? ফেরাউনের। কোন রকম করোনার সুতো ধরে অটোপাস নামক জিনিস আমাদের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? অটোপাস একটা জাতিকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার একটা পায়তারা। এ কাজ করেছিল প্রথম ফেরাউন। 20 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে দিয়েছিল। কয় বছর? কোন জাতি যদি 20 বছর শিক্ষা থেকে বিরত থাকে তাহলে তারা কি অবস্থা হবে জানেন? আজকে যে শিশুটা জন্মগ্রহণ করতেছে, মনে করেন আজকে আইন পাস হলো, 20 বছর পরে এই যুবক সম্পূর্ণ মূর্খ। সম্পূর্ণ কি? শিক্ষা ব্যবস্থা যদি বন্ধ থাকে মূর্খ না? তাহলে যার বয়স 5 বছর ছিল 25 বছর বয়সে সেও মূর্খ, যার বয়স 10 বছর ছিল 30 বছর বয়সে সেও মূর্খ। এইভাবে গোটা একটা জাতিকে মূর্খ তৈরি করে, মানে ফেরাউন দাবি করেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি হলাম সবচেয়ে বড় রব। এই টার্গেট, এই চিন্তা, ইসলাম শিক্ষা দূরীকরণের টার্গেট সর্বপ্রথম নিয়েছিল ফেরাউন। এই ফেরাউনের শিক্ষা বাস্তবায়ন করার জন্য যারা ওই সময় বগল দাবাইছেন, যারা খুব সমর্থন করেছেন, তারা এখন ভেবে দেখেন তো, আপনার ছেলেটা যদি শিখে, আপনার ছেলেটা শিখে, মনে করেন স্বৈরাচারীর দোসর যারা ছিল তার সন্তান শিখতেছে, মানুষ তৈরি হয়েছে বানর থেকে, মানে ওই সন্তান শিখে যাচ্ছে যে আমার দাদা বানর ছিল। ঠিক না? নাউজুবিল্লাহি মিন যালিক। এটা তো বর্তমান সময়ের ষড়যন্ত্র শিক্ষা ব্যবস্থা। কাফেরেরা কি করত? কষ্ট হচ্ছে না তো? কাফেরেরা কি করত দেখেন। নজর বিন হারেস নামের একজন ব্যক্তি, তার অনেকগুলো দাসী ছিল। কি ছিল? এই দাসীদেরকে নাচের তালে, গানের তালে তালে নাচ শিখাতো। জোরে বলেন কি করত? নাচ শিখাতো। আল্লাহর নবী যেখানে দাঁড়িয়ে কোরআনের দাওয়াত দিতেন, নজর বিন হারেস সেই জায়গায় তার দাসীদেরকে নাচানাচি করাতো। বলেন না নাউজুবিল্লাহ? এভাবেই করে কোরআনের দাওয়াতি কাজে বাধা প্রদান করত। আর কি করত খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। বলেন আল্লাহু আকবার। কাফের মুশরিকেরা গানকে দাওয়াতি কাজ, কোরআনের বিরুদ্ধে কাজে লাগানোর জন্যই তারা গানের আবিষ্কার করেছিল। এবার গান সম্পর্কে আল্লাহর কোরআন বলছে, ওয়ামিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। যারা টাকা দিয়ে অশ্লীল কথাবার্তা ক্রয় করে, আমার কথাগুলো কিন্তু বুঝতে হবে, আউল ফাউল কথা বলা লোক আমি না, এই জন্য বোঝেন ভালো করে। যারা টাকা দিয়ে অশ্লীল কথাবার্তা কিনে আনে, এরা হলো পথভ্রষ্ট। এরা কি? পথভ্রষ্ট। এই অশ্লীল কথাবার্তা কি? লাহওয়াল হাদিসের ব্যাখ্যায় কোরআনের সবচেয়ে বড় ব্যাখ্যাকারী কে? কথা কয় না। কোরআনের সবচেয়ে বড় মুফাসসির কে? আল্লাহ। আল্লাহ তাআলার পরে সবচেয়ে বড় মুফাসসির হলেন আল্লাহর নবী। আর আল্লাহ এবং আল্লাহর নবীর পরে জমিনের উপরে সবচেয়ে বড় মুফাসসির যিনি ছিলেন, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর চাচাতো ভাই, যার জন্য আল্লাহর নবী নিজেই দোয়া করেছিলেন। এই আব্দুল্লাহ ইবনে আব্বাস সূরাতুল লুকমানের 6 নম্বর আয়াত লাহওয়াল হাদিস শব্দের ব্যাখ্যা করতেছেন, হুয়া ওয়াল্লাহুল গিনা, হুয়া ওয়াল্লাহুল গিনা
হুয়া ওয়াল্লাহুল গিনা। তিনবার বলেছেন অশ্লীল কথাবার্তা হলো গান, অশ্লীল কথাবার্তা হলো গান, অশ্লীল কথাবার্তা হলো গান। ও যুবক, যে গান না শুনলে তোমার পেটের ভাত হজম হয় না, তোমার রাত্রে অন্তরে ঠান্ডা হয় না, এই গান আবিষ্কার হয়েছিল আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য। এবার কার কার ছেলে আর মেয়ে বিয়ে দেওয়ার জন্য 3 দিন আগের থেকে বাড়িতে বক্স বাজে গান বাজনা করেছেন? হাত তোলে। আহা, এইসব আপনাদের এলাকায় হয় না মনে হয়? হ্যাঁ, বক্স বাজে গান বাজনা হয় বাড়িতে, বিয়ে কেমন যেন শুদ্ধই হয় না গান না বাজালে। আছে না নাই? কষ্ট হচ্ছে? একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা আমরা দুরূদ পড়বার সামনে এগিয়ে গিয়ে আসি। মাওলানা আল্লাহুম্মা সাল্লি আলা। সম্মানিত হাজিরিন, এবার খেয়াল করেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এর দ্বিতীয় তার বিরুদ্ধে আইন পাশ করা হয়েছে। 2 নাম্বার যে আইনটা ছিল, এই আইন হলো আল্লাহর নবীর শিক্ষাকে বিকৃত করতে হবে। ও যুবক, ও মা বোনেরা, আপনারা যারা বাড়ি থেকে শুনছেন, যে গান আমরা শুনি, মনে করে রাখেন, শুনে রাখেন, এই গান আবিষ্কার হয়েছে আল্লাহর কোরআনের বিরুদ্ধে লাগানোর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? কিয়ামতের ময়দানে দুনিয়ার জমিনে অশ্লীল কথাবার্তাওয়ালা গানগুলো যারা শুনে, তাদের কানের ভিতরে সীসা গলিয়ে গলিয়ে জাহান্নামের আগুন দিয়ে সীসা গলানো হবে, গলিয়ে তাদের কানের ভিতরে ঢেলে দেওয়া হবে। 3 নম্বরে আইন পাশ করেছে, দেখেন, যখন জনপ্রিয়তা কমাতে পারে নাই, যখন শিক্ষাকে বিকৃত করতে পারে নাই, মাহফিল বন্ধ করে দিয়ে বক্তাদেরকে ধরে ধরে গ্রেপ্তার করে নিয়ে এক আল্লামাকে গ্রেপ্তার করার পর হাজার হাজার আল্লামা তৈরি হয়ে গেছে বাংলার মাটিতে, কোরআনের আওয়াজ বন্ধ করে দিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? এভাবেই যখন তারা পারে নাই, এবার তারা আইন পাশ করেছে, আবার সবাই বসো, সব টাক মাথাওয়ালা বুদ্ধিজীবীরা সব এক জায়গায়, এবার আইন পাশ করতেছে। শোনো, রাত হলে যতই মুহাম্মাদের বিরোধিতা করি, রাত হলে সব কাফের মুশরিকেরা আল্লাহর নবীর বাড়ি কোরআন তেলাওয়াত শোনার জন্য হাজির হয়। গল্প সবার জানা, আমি শুধু ধারাবাহিকতা বজায় রাখার জন্য বলছি, খেয়াল করেন। প্রথম দিন গেল, কয়েকদিন যাওয়ার পর আবু জেহেল মৌখিকভাবে আইন পাশ করতেছে, শোনো, এই মুহাম্মাদের কোরআন আর শোনা যাবে না, কারণ আমরা আস্তে আস্তে কোরআনের প্রেমে আকৃষ্ট হয়ে যাচ্ছি। কালকের থেকে তোমরা কেউ কোরআন শুনতে আসবা না। যখন আইন পাশ হয়েছে, মৌখিক আইন, জোরে বলেন কি আইন? কি আইন? আইন পাশ যখন হয়ে গেল, এবার কাফের মুশরিকরা অন্যান্যরা চিন্তা করছে, আবু সুফিয়ান, উতবা, শাইবা, অন্যান্যরা চিন্তা করতেছে, শোনো, আবু জেহেল নিষেধ করেছে, ও তো আর আসবে না, এবার আমরা নিজেরা নিজেরা আমাদের মতো করে যে আমরা কোরআন শুনবো। আর আবু জেহেল মনে মনে চিন্তা করতেছে, কর্মীরা তো আর আসবে না, আমি একা একা মজা করে সারা রাত কোরআন শুনবো। সুবহানাল্লাহ বলবেন না? যারা আমাদের বিরোধিতা করে, যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা প্রচার করে, তাকায় দেখেন, কোরআন শোনার জন্য এই ময়দানের কোনো না কোনো জায়গায় হয়তো তারা বসে গেছে, ঠিক না? এটাই কোরআনের মজা, আকর্ষণ। আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা সব আজকে আবার আল্লাহর নবীর বাড়িতে হাজির, কিন্তু অন্যদিন ছিল ওপেনে, আজকে আসছে গোপনে। আল্লাহর নবী যখন তেলাওয়াত করতে করতে ফজর হয়ে যাচ্ছে, ঠিক এমন সময় কাফের মুশরিকেরা চিন্তা করে, যদি আলো বের হয়ে যায়, যদি সূর্য উঠে যায়, তাহলে লোকজন দেখে ফেলবে, আমাদের বিরুদ্ধে তো আইন পাশ হয়েছে, আমরা যেন শুনতে না আসি, এবার বাড়ির দিকে যাই। একই চিন্তা ভাবনা সবাই করে সবাই বাড়ির দিকে দৌড় দিয়েছে, একজন আরেকজনের ভিতরে ঠেলে উঠেছে, ঠুন লাগালাগি। জিজ্ঞাসা করে, কে রে? কয় আমি আবু সুফিয়ান। তুমি কে? কয় আমি আবু জেহেল।
আবু জেহেল বলল, শোনো, মৌখিক আইন পাশ করে কাজ হবে না, আগামীকালকে দারুন নাদওয়ার বৈঠক ডাকো, মন্ত্রীদেরকে সব এক জায়গায় আবার ডাক দাও। এক জায়গায় ডাক দেওয়ার পর পরামর্শের ভিত্তিতে যে আইন তারা পাশ করেছিল, ওই আইন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে কোট করে দিয়েছেন। পড়ি সুবহানাল্লাহ। কারণ আবু জেহেল, আবু লাহাব, অথবা সাইবারা চিরদিন দুনিয়ায় বেঁচে থাকবে না, কিন্তু ওদের রক্তে গড়া, রক্ত মাংসে যে শরীরওয়ালা এরকম মানুষ, এরকম নেতা, এরকম আইন করা মানুষ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় বেঁচে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আবু জেহেল হয়তো দুনিয়ায় বেঁচে থাকবে না, কিন্তু আবু জেহেল যেই চিন্তা চেতনা নিয়ে চলতো, ওই চিন্তা চেতনাওয়ালা মানুষ দুনিয়ায় চিরদিন বেঁচে থাকবে। এজন্য আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিচ্ছেন, সূরাতু হামিমাস সাজদা, আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ক্বালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেরদের আইন, ওয়াকালাল্লাযীনা কাফারু, আর কাফেরেরা বলল, লা তাসমাউ লিহাযাল কুরআন, লা তাসমাউ, তোমরা শোনো না, লিহাযাল কুরআন, এই কোরআন। কাদের আইন? কথা কয় না, কাদের আইন? যারা কোরআন শুনতে আমাদেরকে বিরত রেখেছিল, আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছিল, এ কালীগঞ্জের বহু জায়গায় যারা কোরআনের বিরুদ্ধে আইন পাশ করেছিল, মাহফিলও হতে দেয়নি। বুঝবেন, ওরা আবু জেহেল নাম হবে না, আব্দুল্লাহ নাম হতে পারে, আব্দুর রহমান নাম হতে পারে, মুসলমান মায়ের ঔরসজাত, মুসলমান মায়ের গর্ভজাত, মুসলমান পিতার ঔরসজাত সন্তান হতে পারে, কিন্তু আল্লাহর কোরআনের বিরুদ্ধে আইন পাশ করে যারা আবু জেহেল মার্কা লোক, তারা কথা বলেন ঠিক কিনা? আমার কথা বললাম। সূরাত হামিমাস সাজদা 26 নম্বর আয়াত, বাড়িতে যে কোরআন খুলে দেখবেন। এক নম্বর কথা, লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলল কোরআন শোনা যাবে। দুই নম্বর, ওয়ালগাউ ফীহি, আর এই কোরআনের বক্তব্য, কোরআনের প্রচার প্রসার যেখানে হবে সেখানে তোমরা বাধা প্রদান করো। যদি করতে পারো তাহলে 41 সাল পর্যন্ত ক্ষমতা টিকিয়ে রাখার যে স্বপ্ন তোমরা দেখতেছো, লাআল্লাকুম তাগলিবুন, সম্ভবত তোমরা বিজয়ী হবে। আইন করতে হবে। এক নাম্বার, কোরআন শোনা যাবে না, আর দুই নাম্বার, বাধা প্রদান করতে হবে। দুই নাম্বার, দেখেন কেমনে মিলে যায়। আল্লাহর কোরআন, তো কোরআন প্রতিযুগে মানুষের কাছে এমনভাবে উপস্থাপন হবে, আপনি শুনলে মনে করবেন আল্লাহ মনে হয় আমাদের বাংলাদেশের পরিবেশ দেখে দেখে বুঝে বুঝে তারপর কোরআন নাজিল করেছে। এর নাম কোরআন। সুবহানাল্লাহ বলবেন না? এই আইন পাশ করে দিল তারা। আজকে আমার যুবক এই কোরআনের বিরুদ্ধে আন্দোলনের জন্য ময়দানে ছুটতেছে। কথা বলেন ঠিক কিনা? আছে না নাই? এ তো আপনাদের এলাকায় নেই মনে হয়। আজকে আপনার সন্তান কোন দিকে যাচ্ছে? যারা কোরআনের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছে, কালকে চায়ের দোকানে যে এক শ্রেণীর মানুষ আছে, তারা বলবে ও হুজুর আসছিল, যা বলেছে সব বানায় বানায় বলে গেছে। ও হুজুররা যা কয়, ও হুজুর যে দল করে সেই দলের পক্ষে কথা কয়, তাই না? আমি তারে বলবো, তাহলে তুমি আসো, সেখানে বলো কোরআন হাদিস দিয়ে কথা, আসো। যারা বলবে এখন এই সামনে যে আয়াত বলবে, এটা তাদের জন্য। কারণ আপনি কথা বলার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে, বুঝতে হবে আপনি মুসলমান। আল্লাহর কোরআন আয়াত নাম্বার বলে যাচ্ছি, সূরাতুল আরাফ 40 নম্বর আয়াত। আল্লাহর কোরআন বলছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, নিশ্চয়ই যারা আল্লাহর কোরআনের আয়াত সমূহকে মিথ্যা প্রতিপন্ন করে। কি করে? মিথ্যা প্রতিপন্ন করে। ও হুজুররা যা বলে ওসব কোরআন শরীফে আসলে নেই, ওসব বানায় বানায় বলে গেছে, ও মিথ্যা কথা কয়। এ যারা কবে? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা কাযযাবু, মিথ্যা প্রতিপন্ন করে, বিআয়াতিনা, আল্লাহর কোরআনের আয়াত, ওয়াস্তাকবারু আনহা, আর এর বিরুদ্ধে অহংকারী করবে, বিদ্রোহ ঘোষণা করবে, আইন পাশ করবে, ক্ষমতা দেখাবে, নেতাগিরি দেখাবে, পাওয়ারগিরি দেখাবে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তার জন্য আসমানের দরজা খুলবে না। এবার প্রশ্ন আসতে পারে, হুজুর আসমানের দরজার সাথে এর সম্পর্ক কি? একজন মানুষ মারা যাওয়ার পর তার রূহ যে কোনো দুই জায়গায় যায়। কয় জায়গায়? দুই জায়গার এক জায়গায় যাবে, হয়তো ইল্লিন
চতুর্থ আসমানের উপরে জান্নাতের একটা জায়গা, আর তা না হয় সিজ্জিন, সপ্তম জমিনের নিচে জাহান্নামের একটা জায়গা। সূরা মুতাফফিফিনে ইল্লিন আর সিজ্জিনের ব্যাখ্যা আছে, এটা পড়ে নেবেন। এবার তার জন্য যদি আসমানের দরজা না খোলে তাহলে সে যাবে কোথায়? কথা কেন আপনাদের বুঝতে সমস্যা হচ্ছে? যাবে কোথায়? সিজ্জিন। আল্লাহ তাআলার বক্তব্য দেখেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আল্লাহ তাআলা বলছেন, ভাষাগুলো দেখেন, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, সে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না, তার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া অসম্ভব। অসম্ভব, এতটাই অসম্ভব। হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুই ছিলেন না, সুই, একটা সুইয়ের ছিদ্র দিয়ে, সূচের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ করানো যেমনি অসম্ভব, তার জন্য আল্লাহর জান্নাতে যাওয়া ঠিক ততটাই অসম্ভব। এজন্য রাত পোহানোর পর কোরআনের বিরুদ্ধে কথা বলতে গেলে খুব হিসাব কিতাব করে বলতে হবে। আপনার সন্তানকে আপনি কোন দিকে দিয়ে দৌড়াচ্ছেন? আপনার সন্তান নামাজে আসে না, তাই না? এরকম একটা যন্ত্র দিয়েছেন, সারা রাত মোনাজাত ধরে বসে থাকে, আছে না নেই? আবার এই যে কি যেন মোবাইল জুয়া আড্ডা এখন সব জায়গায়, এসব মনে হয় আপনাদের এলাকায় নেই, এসব আমার গ্রামে নাকি? আহা, আছে না? কিয়ামতের ময়দানে আল্লাহর কোরআন থেকে বলছি, সূরাতুল হামিম আস-সাজদা 24 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার প্রথম দিকে আল্লাহ তাআলা বলছেন, রব্বানা আরিনাল্লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। কিয়ামতের ময়দানে কিছু কিছু মানুষ আর জিনের আল্লাহর কাছে দরখাস্ত করবে, রব্বানা, হে আমাদের রব, আরিনাল্লাযীনা আযাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে তাদেরকে নিয়ে আসো। তাহতা আকদামিনা, আমার দুই পায়ের, তাহতা মানে নিচে, কদামুন মানে পা, আকদামিনা আমার দুই পায়ের তলায় ফেলে দবায় চটকায় তারপরে আমি জাহান্নামে যাব। আল্লাহ তুমি তাদেরকে নিয়ে আসো না, জাল হুমা। কিছু কিছু মানুষ আর জিনেরা এই কথা বলবে। এবার জিনদের খবর তো আর আমরা বলতে পারবো না, আমরা মানুষদের খবরটা বলি। একজন মানুষ সে আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ যারা আমাকে পথভ্রষ্ট করেছিল তাদেরকে নিয়ে আসো। একজন মানুষকে পথভ্রষ্ট করতে পারে 3 শ্রেণীর ব্যক্তি। কয় শ্রেণী? আরো আসতে বলেন, একটু জোরে বলেন, কয় শ্রেণী? বক্তা আলোচনা ভালো হবে শ্রোতাদের আওয়াজের কারণে। গাড়ি ছাড়া, তেল ছাড়া যেমন গাড়ি চলে না, এই বক্তাও চলতে পারে না, কথা বলতে পারে না শ্রোতাদের আওয়াজ ছাড়া। আপনাদের কি কষ্ট হচ্ছে? কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ একজন মানুষকে পথভ্রষ্ট করতে পারে। 1 নাম্বার তার বাপ মা। 1 নাম্বার কে? আপনি আপনার সন্তানকে হাতটা ধরে মসজিদের দিকে নিয়ে আসতে পারেন নাই, ছোট্টবেলায় আপনি আপনার সন্তানকে কোরআন পড়া শেখান নাই, ছোট্টবেলায় আপনি আপনার সন্তানকে শেখান নাই কিভাবে কোরআন পড়তে হয়, কিভাবে ইসলামের পথে থাকতে হয়। কথা বলেন ঠিক কিনা? এখন বড় হওয়ার পর নিয়ে আসে, হুজুর কথা শুনতেছে না, বাচ্চা আমার কথা শোনে না, একটু ঝাড়ফুঁক করে দেন। মাটি শক্ত হয়ে গেলে এবার যদি আপনি সাইজ করতে চান তাহলে ভেঙে যাবে, কাদা নরম থাকতে থাকতে বানাতে হবে। বোঝেন নাই? আজকে আপনার সন্তান মদ গাঁজায় ডুবে আছে, আজকে আপনার সন্তান সিগারেটে ডুবে আছে। আপনি কোনদিন তাহাজ্জুদের নামাজের সময় গভীর রাত, শীতের রাত আপনার সন্তানকে ডেকে তুলে পানি গরম করে আপনার সন্তানকে শিখান নাই? বাবা গভীর রাত্রিতে উঠে বাবা মার জন্য পানি গরম করে রেডি করে রাখতে হয়, এটা দিনদার তাকওয়ার পরিচয়। আপনি নিজেও নামাজ পড়েন না, সন্তানকেও নামাজের দিকে নিয়ে আসেন নাই। কথা বলেন ঠিক কিনা? এরপরে এরকম যন্ত্র কিনে দিয়েছেন, কোনোদিন খোঁজ খবর নেন নাই কার সাথে কথা বলে, কি করতেছে এর মাধ্যমে, তাই না? সন্তান মাস গেলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে দিচ্ছে জুয়ার মাধ্যমে, আপনি বাড়িতে বসে বসে খাচ্ছেন আর দোয়া করতেছেন, আল্লাহ এত সুখের সংসার কোথায় পাবো, জান্নাত দাও। জান্নাত কি তোমার মামু বাড়ি? হারাম টাকা খাওয়ার পর দোয়া কবুল হয় না।
জুয়ার মাধ্যমে দিনের পর দিন রাতের পর রাত টাকা ইনকাম করতেছে। ও 50 জনের তা যায় আর 5 জনের পকেট ভরে। জুয়ার সিস্টেম এটা। কিয়ামতের ময়দানে সবগুলোরই ধরবে আল্লাহ তাআলা। আপনি বলতেছেন হুজুর এখন কথা শোনে না, সন্তান এই ভালো করে একটা সূত্র শিখাই দিয়ে যায়, খেয়াল করেন। সন্তান যদি কোরআনের সম্পদে, ইলমের সম্পদে ভূষিত হয়, তাহলে সন্তান ভয়ে থাকে বাবা মার সাথে খারাপ আচরণ হয় কিনা। আর সন্তান যদি দুনিয়াবি সম্পদে ভূষিত হয়, তাহলে বাপ মা ভয়ে থাকে কখন সন্তানের বিরুদ্ধে কিছু বলে ফেলি কিনা। এবার আল্লাহর নবীর বক্তব্য দেখেন। হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেনের গভর্নর করে পাঠানোর সময় 10টি উপদেশ দিয়েছিলেন। কয়টি? আরো জোরে বলেন কয়টি? 10টি উপদেশের অন্যতম একটি উপদেশ ছিল, মুআজ জীবনে কোনোদিন সন্তানদের উপর থেকে শাসনের লাঠি তুলে নিও না। আমার সভাপতি সাহেব বলেছে 11:30 পর্যন্ত সময়, এজন্য কিন্তু আমি একটু লম্বা করতেছি। সন্তানদের উপর থেকে শাসনের লাঠি তুলে নিও না। আর তোমরা যারা গাঁজা, মদ, সিগারেট এগুলোর সাথে জড়িত হয়ে আছো, নিজেদেরকে জাহান্নামের দিকে ধাবিত করতেছো। তা বাপ সিগারেট খায় আর সন্তানদেরকে তুই যা আমার জন্য কিনে নিয়ে, হবে না। এর নাম বাবা মা না। আপনার বাড়িতে ঘন্টার পর ঘন্টা টিভি সিরিয়াল চলে, সম্ভব না। আমার ছোট্ট 1.5 বছরের মেয়েটা আমার কাছে এসে আল্লাহু আকবার বলে নিয়ত বেঁধে কয়, বাবা তেলাওয়াত করো, তেলাওয়াত করো। আমার 1.5 বছরের বাচ্চা যদি এই কথা বলতে পারে, মোবাইল সবচেয়ে ঘৃণার বস্তু তার কাছে। আমার বাচ্চার কাছে মোবাইল সবচেয়ে ঘৃণার বস্তু। আপনি বলবেন হুজুর খাওয়া দাওয়া করে না। আমি কইছি ও যদি 1 সপ্তাহ না খেয়ে থাকে, মোবাইল দিবা না সাথে। আমরা যে বিছানায় ঘুমাই সেই বিছানায় পর্যন্ত মোবাইল রাখি না, খাটের পাশে এখানে রেখে দিই। অ্যালার্ম দিতে হয়, আমার ফজরের সময় উঠতে হয়, শেষ রাত্রে উঠতে হয়, তাই অ্যালার্ম দিয়ে খাটের পাশে মাটিতে রেখে দিই। আপনি আছেন মোবাইল ছাড়া সন্তান খায় না, আপনি আপনার সন্তানকে সেইভাবে তোরে গড়ে তুলতে পারেন নাই। এত সোজা সন্তান তাকওয়াবান হবে। রাগ করতেছেন না? 3 শ্রেণীর মানুষ পথভ্রষ্ট করবে। 1 নম্বর বাবা মা, 2 নম্বর তার বন্ধু বান্ধব। 2 নম্বর কারা? বন্ধু বান্ধব তার ঠিকানা দিচ্ছে, প্রেম করায় সহযোগিতা করতেছে, ধর্ষণ করায় সহযোগিতা করতেছে, অবৈধ মেলামেশায় সহযোগিতা করছে, সিগারেট খাওয়াচ্ছে, গাঁজা খাওয়াচ্ছে, মদ খাওয়াচ্ছে, এ বন্ধু বান্ধব করাচ্ছে। কিয়ামতের ময়দানে বন্ধু নির্বাচনে যদি দুনিয়ার জমিনে আমরা ফেল মেরে যাই, আল্লাহর জাহান্নাম ছাড়া উপায় নাই। আর 3 নম্বরে নেতা নেত্রীরা। 3 নম্বর কারা? কোন নেতার পিছনে আপনি ঘুরতেছেন? আপনার সন্তান ঘুরতেছে দুনিয়ার কিছু ফায়দা লোটার জন্য। দুনিয়ার কিছু ফায়দা লোটার জন্য। আমি অমুক জায়গার নেতা, তমুক জায়গার নেতা, আমার কাছে এসব নেতা ছাতা মাতার দাম নাই। আমি খুলনায় থাকা অবস্থায়, এখন যেখানে আছি এর আগে যে মসজিদে দায়িত্বে ছিলাম, আমার মসজিদের সভাপতি ছিল খুলনা 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, স্বৈরাচারী সরকারের অন্যতম দোসর, নাস্তিক ছিল একটা, ইসলাম বিদ্বেষী। আল্লামা সাইদির লাশ যাতে খুলনাতে মাটি দিতে না পারে সবচেয়ে বেশি ভূমিকা যার, সে হলো আমার মসজিদের ওই সভাপতি। আল্লাহ কোথায় নিয়ে গেছে তাকে। আপনি আজকে ক্ষমতার বাহাদুরি দেখাচ্ছেন, আপনার সন্তানকে এমন নেতার পিছনে পাঠাচ্ছেন যে নেতা নামাজের দিকে মানে আসর খেয়ে পশ্চিমমুখ হয় না। আবার নির্বাচনের সময় যখন আসে, 1 আসরের নামাজ 2 মসজিদে পড়ে, আসে না নাই? তা কিভাবে পড়ে শুনবেন? এই মসজিদেতে বক্তব্য দিয়ে যাওয়ার সময় বলে যায় কি যে ওই মসজিদে যেই পড়বো, আর ওই জায়গায় যেই কয় ওই জায়গাতে পড়ে আসছে। নামাজ নাই, কোরআন নাই, হাদিস নাই, এরকম একজনের পিছনে আপনি ছুটতেছেন। আপনি একজন নামাজি মানুষ, ইমানদার মানুষ। কিয়ামতের ময়দানে ইয়াউমান নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার নেতার সাথে। নামাজি যাচ্ছে আর সামনে নেতা হলো বিড়িখোর, সিগারেটখোর, গাঁজাখোর। খবর আছে, দুনিয়ার জীবন এত সস্তা না। রাগ করতেছেন নাকি? 3 নম্বরে আল্লাহর নবীর বিরুদ্ধে আইন পাশ করেছিল, এই কোরআন বন্ধ করে দাও। আল্লাহর নবী যেখানে
জায়গায় কোরআনের কথা বলে ওই মঞ্চ বন্ধ করে দাও, কোরআনের তাফসির বন্ধ করে দাও, আর নিজেরাও কোরআন শুনবা না। এই তিনটা পদ্ধতি অবলম্বন করে তারা যখন আল্লাহর নবীকে থামাতে পারে নাই, এবার আল্লাহর নবীর বিরুদ্ধে 4 নম্বরে গেছে তারা। এভাবে তো আর হবে না। এবার আসো মোহাম্মদের সাথে কি একটু আপোষ করি। কি করি? আর কথা কয় না, কি করি? আপোষ করি। ওরা আল্লাহর নবীর কাছে যেয়ে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসো তুমি কিছুদিন আমাদের মূর্তি পূজা করবা, আর আমরা কিছুদিন যে তোমার আল্লাহর ইবাদত বন্দেগী করব। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, তাকে যখন এই কথা বলা হলো, আমার নবী এবার কি করেছেন খেয়াল করেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায় দিচ্ছেন, অত্তু লাউ তুদহিনু ফায়ুদহিনুন। আল্লাহ তাআলা জানায় দিচ্ছেন, ওগো নবীজি, আপনি যদি একটু নমনীয় হন তাহলে কাফের মুশরিকরাও নমনীয় হবে। বোঝেন নাই কথা? কিন্তু আল্লাহর নবী কি নমনীয় হয়েছিলেন? না। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করবে না, তোমরা যার ইবাদত করো আমিও তার ইবাদত করব না। হিজ হিজ হুজ হুজ, যার তার, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। কিয়ামতের ময়দানে আমাদের সাথে সাক্ষাৎ হবে। স্বৈরাচার সরকার পালানোর পর এক শ্রেণীর মানুষ সারা জীবন কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে যাদের প্রোপাগান্ডা ছিল, এরা তো আর পালাতে পারে নাই। এরা এসে এসে বলবে, আমরা তো ছিলাম তোমাদের সাথে, ওই কোন রকম পিঠ বাঁচানোর জন্য একটু ওদের কাছে গেলাম। আছে না নাই? আপোষ চলবে না। আপোষ এটা নেফাকির চরিত্র। কিসের আপোষ? যদি সেই আপোষে চলতো, আল্লাহর নবী প্রথম দিন ক্ষমতা পেয়ে যেতেন। কিন্তু কাফের মুশরিকদের মধ্যে, কাফের মুশরিকদের লিডার তৈরি করে আল্লাহর নবী ক্ষমতা টিকিয়ে রাখতে পারতেন না। ভালো করে বুঝেন, এই আপোষ মুনাফিকদের চরিত্র। সূরাতুল বাকারা 14 নম্বর আয়াত, ওয়াইদা লাকুল্লাযিনা আমানু, ওরা যখন ইমানদারদের সাথে সাক্ষাৎ করে, ইসলামী আন্দোলনের ভাইদের সাথে, আমরা তো মাঝে মাঝে টাকা দেই, আনত্র দেই, তো তোমরা আমাদের নিবা না কেন? আমরা তো ইমানদার। আবার যখন শয়তানদের দলের সাথে সাক্ষাৎ করে তখন বলে, ইন্না মাকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা ওদের সাথে ঠাট্টা করার জন্য গেছিলাম, আমি তো মূলত তোমার দলের লোক। আছে না নাই? তুমি পিঠ বাঁচানোর জন্য স্বৈরাচারীর দলের সাথে নাম লেখাতে পারো, আমরা পারতাম না? হ্যাঁ, ওলামায়ে কেরাম পারতো না? যদি শুধু একটু আপোষ হতো, ইসলামী আন্দোলন ছেড়ে দিব, সারা জীবন রাজকীয় হালাতে থাকতো, ফাঁসির মঞ্চে যেতে হতো না, হাসপাতালের বেডে আল্লামাকে ইনজেকশন পুশ করে শহীদ করে দিত না, কোনো অপরাধ না। আর তুমি এতদিন স্বৈরাচারীর সাথে থেকে এখন ইসলামী আন্দোলনে এসে আপোষ করতে চাও। আপোষ এত সোজা জিনিস না। দুনিয়ার মানুষ হয়তো মাফ করে দিতে পারে, আল্লাহর কাঠগড়ায় জবাব দেওয়ার জন্য তৈরি থাকো। এই হিসাব সোজা। আল্লাহর কাজ করব না, শয়তানের কাজ করব। আর মরার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আমার মুসল্লিদেরকে বলে দিছি, সারা জীবন শয়তানের পক্ষে থাকবেন, আর মরার সময় কবরে দেওয়ার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহ আল্লাহর রাসূলের দলে শামিল করে দিলাম। ওরকম সস্তা ইমাম সাহেব আমি না। ইমাম সাহেবের বক্তব্য হবে, তো যেরাম আমার নিয়ত সেরাম। আল্লাহু আকবার। বোঝেন নাই? বোঝেন নাই? বোঝেন নাই? মুশরিকের জন্য আল্লাহর কাছে আমার দোয়া কবুল হবে না, মুনাফিক মার্কা লোকের জন্য আমার মতো ইমামের দোয়া কবুল হবে না। যেখানে আল্লাহর নবীর দোয়া কবুল হয় না, সেখানে আমি কোন সলিমুদ্দি কলিমুদ্দি? এই সোজা হিসাবটা বোঝেন না? আল্লাহর নবীকে সহায়তা করতে হবে, এটা আমাদের করণীয়। 6 নাম্বার। এবার আসেন সংক্ষেপে বলছি। 7 নাম্বার, আল্লাহর নবীর কোনো হুকুম, কোনো সুন্নাত তরক করা যাবে না। 8 নাম্বার, সর্বসময় আল্লাহর নবীর কল্যাণ কামনা করতে হবে। 9 নাম্বার, আহলে বাইত অর্থাৎ সাহাবায়ে কেরাম, আহলে বাইত যারা, তাদেরকে ভালোবাসতে হবে। আর 10 নাম্বার, আল্লাহর নবীর প্রতি বেশি বেশি কি করতে হবে? দুরূদ পাঠ করতে হবে। কারণ আল্লাহর নবী বলেছেন যে আমার উপরে একবার দুরূদ পাঠ করে আল্লাহ তাআলা তার উপরে কয়টি রহমত বর্ষণ করেন? 10টি। জোরে বলেন না, কয়টি? 10 বার রহমত বর্ষিত হয়। শুধু তাই নয়, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কুল্লু দুআইন মাহজুবিন মাওকুফিন বাইনাস সামাই ওয়াল আরদ, দুরূদ শরীফ ছাড়া কোনো দোয়া কবুল হয় না, আসমান আর জমিনের মাঝামাঝি ঝুলে থাকে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, আমরা তো জানি এটা হলো মিলাদ পড়ার আয়াত। কিসের আয়াত? কোরআন বলছে, দেখেন দুরূদ পাঠ করার ফজিলত কি। আল্লাহ তাআলা বলছেন,
ইন্নাল্লাহা ওয়া মালাইকাতা, খেয়াল করেন, ইন্নাল্লাহ নিশ্চয়ই আল্লাহ, ওয়া মালাইকাতাহু এবং তার ফেরেশতারা, ইউসাল্লুনা দুরূদ পাঠ করে, আলান নবী তার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এবার আল্লাহ ঘোষণা দিচ্ছেন, হে ইমানদারগণ, সাল্লু তোমরাও দুরূদ পড়ো, আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আল্লাহর নবীর প্রতি তোমরাও দুরূদ পড়ো, পড়ি আল্লাহুম্মা